এই শীতে বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়, আর এই মূলো দিয়ে যদি একটা টেস্টি চাটনি তৈরি করা হয় তো মজাই আলাদা। মূলোর এই চাটনি যেমন বানানো সহজ, তেমন খেতে খুব টেস্টি। আর এইটা আপনারা ভাত, পরোটা কিংবা রুটি দিয়েও খেতে পারবেন। তো চলুন শুরু করছি আমার আজকের এই মূলোর সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকুই টুনেতে আপনাদের সবাইকে স্বাগত। মূলোর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি কেটে নিয়েছিলাম। দিচ্ছি নকোয়া রসুন। এবার এই টমেটো আর রসুনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য রোস্ট করে নেব। টমেটোর একটা সাইড রোস্ট করে নেওয়া হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে, আর অপর সাইডটাকেও একইভাবে রোস্ট করে নিতে হবে। টমেটোটা সম্পূর্ণ রোস্ট করে নেওয়া হয়ে গেলে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর আমি এই টমেটো আর রসুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই দিকে আমি নিয়েছি 3টে মূলো। আমি এখানে ছোট সাইজের মূলো নিয়েছি। এবার আমি মূলোর সামনের দিকের অংশটাকে কেটে নেব। তারপর মূলোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমার এখানে সব মূলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মূলোগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। তারপর এদিকে আমি কেটে নিচ্ছি মূলো শাক। মূলো শাকটাকে একেবারে ফাইনলি চপ করে নিতে হবে। এবার একটা চপারের মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া মূলো, চপ করে নেওয়া মূলো শাক, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, রোস্ট করে নেওয়া টমেটো, দিচ্ছি রোস্ট করে নেওয়া রসুন। এবার আমি এইগুলোকে ভালো করে চপ করে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন, কারণ যারা একদমই মূলো খেতে চায় না তারাও এরকমভাবে খেতে চাইবে। আমাদের এখানে সব কিছু চপ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। 1 ছোটো চামচ চাট মশলা, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, হাফ লেবুর রস, দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ, আমাদের এই মূলোর স্পেশাল চাটনিটা একদম রেডি। এবার আমি এটাকে পরোটার সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।